এই হচ্ছে জাদুকাটা নদী, অনেক সুন্দর নদী। পানিটা দেখুন জাস্ট ওয়াও। পাহাড় দিয়ে দিয়ে আমরা ওই যে নীলাদ্রি যাবো, ওই নীলাদ্রি দেখা যাইতেছে দূরে। তো ওইখানে যাচ্ছি, আস্তে আস্তে পাহাড় থেকে উঠে যাই। আর এই যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সুনামগঞ্জ ব্লক 2-তে স্বাগতম। তো আজকে চলে আসলাম সকাল সকাল, সময় এখন 11:30। যদিও এতক্ষণ বৃষ্টি পড়ছে, তো আমরা আসলে আজকে হতাশ ছিলাম যে আজকে বের হইতে পারবো কিনা। তারপরও এখানে রাস্তার অবস্থা অনেক খারাপ। এখন আমরা আছি বারেকটিলার উপরে, উঠতে অনেক কষ্ট হয়ে গেছে। সামনে এই যে ভিউটা, সামনে পাহাড়, ইন্ডিয়ার পাহাড়। আর আমরা আছি হচ্ছে এখন উপরে, ওইখানে এখন ছবি তোলা চলতেছে। তো একটু পরে আমিও তুলবো, বাট আজকে আমাদের ইচ্ছা ছিল অনেক, মানে গেট আপ টেট আপ নিয়ে বের হবো, কিন্তু রাস্তার যা অবস্থা এতে হচ্ছে জুতাটা ঠিক মতো পরতে পারি না, প্লাস্টিক পরে বের হয়ে গেছি। কারণ রাস্তা অনেক পরিমাণ কাদা, এদিকের যাতায়াত ব্যবস্থা অতটা হামরি ভালো না, যেই কারণে হচ্ছে আপনার একটু ভোগান্তিতে পড়া লাগে। তো এই জন্য চিন্তা করলাম যখন ট্রাভেলে আসছি তাহলে আর কি করার, সাজগুজ পরে ভিডিও তো হইতেছে। আর এখন আমরা এখানে আছি, একটু পরে বের হয়ে শিমুল বাগান যাব। এইটা নাকি আসল বারেকটিলা না, এখন নাকি আবার অন্য জায়গায় যাইতেছি, যেটা হচ্ছে বারেকটিলা অনেক বড়। সো দেখি কোথায় যাওয়া যায়। আমরা একটা বাইক নিয়েছি, 4 জন। সে অবস্থা, একজন ড্রাইভার, 3 জন প্যাসেঞ্জার, টোটাল 4 জন। দেখ, গাড়িতে ওঠার পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কেমন লাগে। সো ওই দেখুন, ওইখানে মেঘ দেখা যাচ্ছে, হালকা হালকা মেঘ মেঘ আছে, ইন্ডিয়ার পাহাড়ে পাহাড়ে মেঘ। তো এখন আমরা বারেকটিলায় যাচ্ছি। এটাও বারেকটিলা, কিন্তু ওই পাশে হচ্ছে আরো বড়। দেখি ওইটা নাকি আরো সুন্দর। তো আমরা ওই বারেকটিলা থেকে আসার পরে এখন মেইন যে বারেকটিলা, ওইটা চলে আসলাম। তো এই দেখায় আপনাদেরকে, এই হচ্ছে জাদুকাটা নদী, আর এই হচ্ছে মেইন বারেকটিলা। আর এখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যায়, আপনাদেরকে দেখায়। ওই যে দেখেন কিনা জানি না, বাট ওইখানে আছে একটা ঝর্ণা, ইন্ডিয়া থেকে পানি বয়ে যাচ্ছে। আর ওইখানে একটা ঝর্ণা, মানে টোটাল 3-4টা ঝর্ণা এখান থেকে দেখা যায়। একটু পরে আমরা ওই পাশে যাব। আর এই হচ্ছে জাদুকাটা নদী, অনেক সুন্দর নদী। পানিটা দেখুন জাস্ট ওয়াও। জাস্ট ইম্যাজিন যে এখানে আপনি বসে আছেন, এক কাপ চা, ওয়াও নাইস। এখানে ভিউটা অনেক সুন্দর। দাঁড়াও, এখানে দাঁড়াও। এই নদীটা একটু হালকা, লেকটা সুন্দর দেখা যাইতেছে, দেখুন, তাকাও। হ্যাঁ, জাস্ট ওই যে ওইখানে হচ্ছে একটু চর আছে, এই চরের কারণে এই জায়গাটা একটু সুন্দর লাগে। আর লেকটার পানি হচ্ছে পুরো একটু ভুলু ভুলু টাইপের, মানে নীল রঙের। তো একটা বাইকে 4 জন করে এখন বারেকটিলা থেকে আমরা বের হয়ে যাচ্ছি। অনেক ঢালু, একেবারে পুরো খাড়া। বর্ষার সময় তো একটা ভয়, চাকা স্লিপ করে। এই রাস্তাটা ঠিক করছে আগে, পানিটা কি ব্লু? হ্যাঁ, পরিষ্কার পানি। আমরা হচ্ছে শিমুল বাগানে যাচ্ছি, ওই হচ্ছে শিমুল বাগান। আর গাড়ি হচ্ছে ওখানে দাঁড় করে, এখন আমরা এইদিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এখানে পানি আছে, আর এই ব্রিজটা হয়ে গেলে আর কি অনেক অশান্তি থেকে বাঁচা যাবে। তো ওই হচ্ছে শিমুল বাগান, আমরা ওই ভিতরে যাব। চলুন যাই, আগে পানি পাড়াইনি। তো আমরা চলে আসলাম এখন শিমুল বাগানে। তো একটু আগে খেয়ালই ছিল না যে ভিডিও করতে হবে, কারণ ঢোকার পরে আমরা ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছিলাম। তো আবার চিন্তা করলাম না, একটা শিমুল বাগানে আসলাম, একটা ভিডিও করেই নেই। তো এই হচ্ছে শিমুল বাগানের টোটাল ভিউটা, এই যে ভিউ, গাছ আর গাছ। এখানে হচ্ছে এখন টিকিট প্রাইস 50 টাকা। আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, আমি হচ্ছে আপনাদেরকে ওইভাবে গাইড করতেছি না যে এই জায়গায় এত টাকা যাবে, কিভাবে আসবেন, এগুলো হচ্ছে অ্যাভেলেবেল ইউটিউবে পাওয়া যায়। সো এগুলো নতুন করে দেখানো কিছুই নেই, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে ভিউগুলো কেমন, এগুলো হচ্ছে আপনারা একটু উপভোগ করুন। জাস্ট এই হচ্ছে আমাদের সামনে একটা লেক আছে, এখানে আশা করছি আজকে গোসল করতে পারবো, বাট সময় স্বল্পতার কারণে আমরা অনেক সময় গোসল করতে পারছি না, এই একটা সমস্যা। যাক, ট্রাই করি। ছবি তুলতেছি,
ছবিগুলো অনেক সুন্দর হয় এখানে। বাট আহামরি শিমুল বাগানে যে অনেক কিছু আছে এমনটা না। যেমন যদি বলি, আমার বারেকটিলা ভালো লাগছে, নীলাদ্রি ভালো লাগছে, আগের 4টা স্পট আমার ভালো লাগছে। বাট শিমুল বাগানটা আহামরি অতটাই না, শুধু জাস্ট গাছ। আসতে পারেন, 50 টাকা টিকিট, ঠিক আছে। তো এখন আমরা আবার শিমুল বাগান থেকে বেরোয় যাচ্ছি, এখন চলে যাচ্ছি আর নামাজে। আজকে শুক্রবার দিন, সো একটু নামাজ পড়তে হবে। তো যাই আগে মসজিদ, দেখি কোথায় মসজিদ পাওয়া যায়। গোসলটা আমরা হচ্ছে নীলাদ্রি গিয়ে করব। এখন হচ্ছে নামাজের সময় হয়ে গেছে, 1:10 বাজে। তো আমরা ওপার গিয়ে নামাজ পড়বো। এখানে আবার হচ্ছে পার হইতে হলে ট্রলার লাগে, আর কি ট্রলার না, নৌকা জাস্ট। তো এই ব্রিজটা হয়ে গেলে তাহলে আর এইটা লাগবে না আশা করা যায়। এখানে ভিউটা দেখুন, কতটা সুন্দর ভিউ, অনেক সুন্দর। ও নাইস। চলুন যাই আমরা ওপারে, এরপরে হচ্ছে দেখি কি কি হয়। এখনো তো জানি না কি হবে। প্যারা নাই হীরা, প্যারা নাই, কোনো প্যারা নাই, জীবন প্যারা নাই, জীবন সুন্দর। ওরে সুন্দর রে, উঠতে উঠতে প্রচুর পরিমাণে হাঁটতে হবে, প্রচুর হ্যাঁ, প্যারা নাই। চিল চিল আকাশে উড়ে 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 হ্যাঁ আমাদের জীবনে উড়ে উড়ে, পায়ের যে অবস্থা আল্লাহ। আরে চিল কই, চিল কই। আবার সেই আমরা বারেকটিলায় চলে আসলাম, বাসার দিকে যাচ্ছি। এখান থেকে বাইক নিয়ে ওঠা সম্ভব না, এই কারণে আমরা গাড়ি উঠাই দিয়ে পায়ে দিয়ে হেঁটে এখন আবার গাড়িতেই উঠতেছি। আমরা অনেকটা খারাপ পাহাড় থেকে নামছি, রাস্তা ওরে যদি ব্রেক মারে তাহলে মনে করো যে ব্রেক মারলে একেবারে ছিটটা যে কই পড়বে। পিছনে আও কাটাও, এটা আছে 5 দাও, তুমি চলে 5 দাও। আও দাঁড়াও। তো এখন হচ্ছে আমরা নীলাদ্রি যাচ্ছি। তো যাওয়ার আগে আমরা এখন একটা পাহাড় পাচ্ছি, পাহাড় বেয়ে এরপরে হচ্ছে গোসলে যাবো। একটু আগে দেখলেন যে হয়তো আমরা একটা ফুটবল খেলছি, দেখছেন মনে হয়, দিব আমি এই ভিডিওর আগে। তো এখন একটু পাহাড় উঠতে হবে। তো এখান থেকে পাহাড় দিয়ে দিয়ে আমরা ওই যে নীলাদ্রি যাবো, ওই নীলাদ্রি দেখা যাইতেছে দূরে। তো এখানে যাচ্ছি, আস্তে আস্তে পাহাড় থেকে উঠে যাই। আর এই যে ছোটো বাচ্চারা ফুটবল খেলে, আমরা এতক্ষণ এখানে খেলতেছিলাম। তো এই চলো একটু অ্যাডভেঞ্চার টাইপের। কালকের যে অ্যাডভেঞ্চারটা, ওইটা তো হচ্ছে আপনাদেরকে ওইভাবে দেখানো যায় না, কারণ কালকে বৃষ্টি ছিল। এই এখান থেকে ও শিট, হ্যাঁ অনেক উপরে আসলাম। এই হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। তো আমরা ভিতর থেকে 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 ওই পাশে যাচ্ছি, দেখা যাক কতটুকু যাই আমরা। এখন আমরা হচ্ছে চলে আসলাম নীলাদ্রি। নীলাদ্রিতে এখন আমরা ছবি তুলতেছি, ছবি তুলতেছি। এই যে ওরা ছবি তুলে লাভ দেওয়ার, তো এখনো লাভ দেওয়ার আগেই ছবি তুলে ফেলাইছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা গোসল করতে নামবো। এই পাশটা একটু অন্ধকার আসতেছে, আর এই হচ্ছে এখানে আমরা গোসল করবো কতক্ষণ জানি না, যে গোসল করার ভিডিও করতে পারবো কিনা, কারণ আমরা সবাই 3 জনই নেমে পড়বো। আর এই পাশে হচ্ছে ছবি তোলা চলতেছে। তো এই তো গোসলে নামি, দেখি ভিডিও করতে পারি কিনা। তো অবশেষে আমরা পানিতে নেমে পড়লাম। আমার এই সময় পানি ভিতরে আরো অনেক গভীর। তো এই নীলাদ্রিতে গোসল করলাম, অনেক সুন্দর পানি। তো এখন গোসল করার সময়, ভিডিও করার সময় না। তো গোসল করার পরে আমরা হয়তোবা কাইকিং বা নৌকা চালাবো, ফটোগ্রাফি করব। দেখা যাক নেক্সটে কি হয়। বাই বাই। আমাদের গোসল করার ডান, অনেক সুন্দর একটা গোসল দিলাম, বাট বেশিক্ষণ দিতে পারি নাই, কারণ আমার সময় হাতে অনেক কম। সূর্য প্রায় ডুবে গেছে,
তো এই জন্য উঠে গেলাম যে কিছু ছবি তুলে নেই, বাট ছবি হয়তো বা তুলতে পারবো না, আলো প্রায় কমে গেছে। এখন নৌকা, এরপরে হচ্ছে ঘোড়া, এগুলো ওঠা এখনও বাকি। সো দেখা যাক কী করা যায়। তারপরে নৌকা আছে, নৌকায় ওঠার ইচ্ছা আছে। এখন হচ্ছে আপনাদেরকে যে এই পাশে ভিউটা দেখাবো তা হয়তো বা সেইভাবে দেখতে পারবেন না, কারণ সূর্যের আলোটা ডাইরেক্ট রিফ্লেক্ট করতেছে। এই তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখাই। আমরা ওই জায়গায় এতক্ষণ গোসল করছি, ওই জায়গায় ভালোই একটা ফিলিংস। আপনারা আসলে অবশ্যই নীলাদ্রিতে একদিন গোসল করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো চলুন আমরা সামনের দিকে আগে। হচ্ছে আমরা ঘোড়ায় উঠতেছি। হাঁটাইতাম না হাঁটাও ওরে ছাড়ে দেন কাকা, কাকা ওরে ছাড়ে দেন, ওরে ওরে ছাড়ে দেন। হ্যাঁ টান দাও, বাবা টান দাও। পিছনে হচ্ছে হাউস বোট, অনেকগুলো হাউস বোট যেগুলো হচ্ছে আজকে এখানে রাখা হয়েছে। আজকে হচ্ছে শুক্রবার, আর হাওড়ে বা এই সুনামগঞ্জে শুক্রবার দিনটা হচ্ছে অনেকটাই ভিড় হয়। সো আমরা কালকের যে ভিড়টা পাই না, আজকে মনে করেন যে প্রচুর পরিমাণ ভিড়। এই হচ্ছে মেইন রোড অনেক মানুষ, আমরা এই জন্য খালি রাস্তাতে হাইটা যাইতেছি। তো এই তো আর বাড়াচ্ছি না এই ব্লগ। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে কালকের ব্লগে। সো টাটা।